ফ্রেন্ডস, আজকে সারাদিনে খুব ভালোভাবে ভিডিও দিতে পারিনি ভয়ঙ্কর শীতের জন্যে। তো এই ভিডিওটাও কিন্তু আমি এডিট না করেই ছেড়ে দেবো। দেখো, এক্ষুনি বিদেশি ভাইয়ের ভিডিওটা আমি কালও দেখেছিলাম, তবে এখন আরও ভালো করে দেখে এলাম। বিদেশি ভাই এবং স্বদেশি দিদি দুজনের ভিডিওই দেখলাম। বুঝতে পারছো, স্বদেশি দিদি শুরু করেছে এইভাবে যে কোটিপতির প্রেম আর কোটিপত্নীর প্রেম কোনটা বেশি গভীর। কায়দাটা বুঝলে? মানে কোটিপতি যে প্রেমে আছে সেটাকে একটু একটু করে ইনজেক্ট করে দেয়া হচ্ছে দর্শকদের মধ্যে, যেখানে দর্শকরা কিন্তু পুরোপুরিভাবে এটা লেপ যেখানে দর্শকরা কিন্তু পুরোপুরিভাবে কনভিন্সড যে দেয়ার ইজ সামওয়ান। ঠিক আছে, বেশ কিছুদিন আগে থেকে কিন্তু এই স্বদেশি দিদি অনেকবার বলছিল যে সিক্রেট রুমটা দেখিয়ে দাও, এবং ওই যুগ্ম লাইফে অনেকবার কায়দা করে মানে খিল্লি করে ঠুকে অডিয়েন্সরা বলছিল সিক্রেট রুম কথাটা আসে কখন? যখন কারুর লাইফে সিক্রেট মানুষ থাকে। আর বিদেশি ভাই আজকে কি বলল, যে বাবা নাকি বাচ্চার কথা ভাবছে না, যার জন্যে দর্শকদের ইনক্লুডিং হিম দর্শকদের বাচ্চাটাকে অ্যাডপ্ট করতে হবে, তার পড়াশোনার ব্যবস্থা করতে হবে, তার কি বলবো, তার জন্যে স্কুলে ব্যবস্থা করতে হবে। মানে কি বলতে চায়, যে বারোয়ারি জন্মদিনটাও দর্শকদের দয়াতেই হয়েছে, এটাই বলতে চায় যে আজ অবধি যা হয়েছে সব দর্শকদের দয়া হয়েছে। মানে কি, ম্যাডাম এবং ভাই, কোটিপতি ভাই একটা দলে, এবং স্বদেশি দিদি বিদেশি ভাই আর একটা দলে, মানে এরা সবাই এক দলে। এ তো দেখতে পাচ্ছি অরেঞ্জ সুটকেস বালি আজকে জবাব দিতে বসেছে তার পেয়ারের দিদিকে, এবং এরা মাঝখানেই অন্য লোকের ক্লিপস তুলে ম্যাডামের, এবার যেহেতু কোটিপতি বারণ করে দিয়েছে, ম্যাডামের চ্যানেল থেকে ক্লিপস তুলে এরা জুড়ে দেয়। বেশ মজা, বুঝতে পারছো তো, খুব ভালো মজা। কারণ নিজের একটু মেহনতটা বাঁচিয়ে নেওয়া হলো প্রুফ দেওয়ার নাম করে। তো যাই হোক, ব্যাপারটা হচ্ছে বিদেশি ভাই কি বলছে জানো, বলছে চলো ছেলেটাকে আমরাই অ্যাডাপ্ট করি, সব দর্শকরাই করে দিই। মানে প্রমাণ করা হচ্ছে যে বাচ্চাটার জন্যে লড়ছে বিদেশি ভাই এবং দর্শকরা। বিদেশি ভাইয়ের প্রবলেমটা কি হয়েছে জানো, স্বদেশি দিদির দলে সে আছে, বারবার তাকে প্রমাণ করতে হবে বুকটুকে। এবং কি ওই যুগ্ম লাইভে যেখানে এই বলেছে, মানে কোটিপতি বলছে যে কই, আমি তো আমার বিরুদ্ধে যে আছে তার জন্যে ভিডিও করতে কাউকে বলিনি। তার মানে এখানে বলছে যে ও, আপনি কাউকে ভিডিও করতে বলেননি, আচ্ছা আপনি কি এক্ষুনি ঘুম থেকে উঠলেন, আমরাই সারা রাত জেগে লড়াই করছি। তার মানে তোমাদের যে কথাগুলো অনেক সময় আমি হিন্ট দিয়েছি সেইগুলো হয়তো সত্যি। আপনি তাহলে কাউকে ভিডিও করতে বলেননি, মানে একে ভিডিও করতে আগে থেকে বলা হয়েছিল? আমার তখনই মনে হতো, না হলে একটা মানুষ ওইরকম অল আউট যাবে কেন কারো এগেনস্টে অল আউট যাবে কেন? আছে এখানে বিদেশি ভাই একটা কথা বলছে যে আমরা ভিডিওতে অনেক প্রমাণ দিয়েছি। কার এগেনস্টে? না টিনার এগেনস্টে। ফর ইয়োর কাইন্ড ইনফরমেশন, আমি যেটুকু শুনলাম ওয়াইটি থেকেই অনেক জ্ঞান পেয়ে গেছি, সেটা হচ্ছে যে কোর্ট কেসের ক্ষেত্রে ওয়াইটির কথাবার্তা প্রুফ হিসেবে ইউজ করা হয় না। হ্যাঁ, যদি এইটা মিন করা হয়ে থাকে যে ওয়াইটি থেকে ওয়াইটি থেকে বুদ্ধি নিয়ে সেইটাকে বাস্তবে লাগানো হলো, বুঝতে পারছো? যদি এই রকম প্রুভ করার চেষ্টা হয়ে থাকে তাহলে ব্যাপারটা আলাদা, না হলে কিন্তু তোমার ওয়াইটির ব্যাপার স্যাপারগুলো প্রুফ হিসেবে ইউজ হয় না। আচ্ছা, বাচ্চাটার কথা কেউ ভাবছে না, বাবা এবং মা বারবার হিন্ট দিচ্ছে যে ওই এরা তো বিপক্ষে শত্রুপক্ষের লোক বলছে যে মানে শত্রুপক্ষের মানে আমার নয়, কারণ এরা বাবাকে বন্ধু ভেবেছে, সুতরাং মাকে শত্রু ভাবছে, বোঝাই যাচ্ছে। আর যেভাবে একবারে আদা জল খেয়ে বাচ্চার মায়ের বিরুদ্ধে পড়েছিল, কুৎসা রটিয়েছিল, তাহলে শত্রুপক্ষের লোক বললে ক্ষতি কিচ্ছু করি না আমি, বলা যেতেই পারে। তো ডিয়ার ফ্রেন্ডস, অনেক কথা আছে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস। আমি সৌমি, আমি তোমাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি।
তো এ তো বলবেই যে মা বাচ্চা চায় না, বাচ্চার জন্যে মায়ের লড়াইটা কিন্তু আমরা পুরো দেখতে পাচ্ছি, এবং একটা সংযোগ তৈরি হয়েছে ডিয়ার ফ্রেন্ডস, অনেক কিছু তিথি নক্ষত্র মিলে গেছে। না না, ওই বকওয়াস পার্টির কথা বলছি না, কেউ কারুর বাড়িতে খেতে গেল, সুতরাং হ্যাঁ সেটা তার প্রমিনেন্ট হওয়ার ইচ্ছে ছাড়া আর কিছু বলছি না, সেটাকে আমি সংযোগ বলছি না, সংযোগ অন্য ক্ষেত্রে হয়েছে, তোমরা একটু চোখ কান খোলা রাখো, বুঝতে পারবে। বুঝতে পারছো? হঠাৎ করে কমিউনিটি পোস্টে কিন্তু জানিয়ে দেয়া হয়েছে, কমিউনিটি পোস্টে এটা জানিয়ে দেয়া হয়েছে যে কাস্টাডি কেসের ক্ষেত্রে বাবা মাত্র 2-3% যেতে, তাহলে এখনও কেন বাচ্চা দেখতে পাচ্ছে না মা, এই কথাটা হিন্ট করার দিকে জন্যেই হয়তো ওটা বলা হয়েছে। বুঝতে পারছো? তার মানে কি ওরা কম্প্রোমাইজ করে বাচ্চাটা দেখার ব্যবস্থা মাকে করে দেবে? কারণ ওদের নিজেদেরও এখন খুব আর্জ আছে, ওদের নিজেদেরও আর্জ আছে, সেইটা প্রমাণ করতে বসেছে আজকে স্বদেশী দিদি, যে বাবার প্রেম গভীর না মায়ের প্রেম গভীর, বলো তো কার প্রেম গভীর? আচ্ছা, এইটা দিয়ে শুরু করছে কায়দা করে, এই কায়দাটির বিরুদ্ধেই তো কোটিপতি আওয়াজ তুলেছিল যে বলবো না করে বন্ধু তুমি তো সবই বলে দিলে, বাকি কি রাখলে, বাবার প্রেম গভীর না মায়ের প্রেম গভীর, তার মানে বাবা প্রেমে আছে, তুমি বলে দিচ্ছ বাবা প্রেমে আছে, যেখানে এই টপিকটা নিয়েই জেহাদ ঘোষণা করেছে বাবা যে আমি সত্যের পথে আছি। দেখো একটা জিনিস, কেউ যদি আগে থেকে নিজেকে অতি সাধু না বলে দেয় না, তাহলে তাকে আমরা মানবিক হিসেবে ধরে নিতে পারি, যে হ্যাঁ চঞ্চল মন আনমনা হয় মাঝে মাঝেই, হয়তো হিউম্যান বডি, হিউম্যান দিল হতেই পারে এতদিন একা আছে, কিন্তু সে যে নিজেকে একবারে প্রমাণ করে দিয়েছে আমি মহানতম পিতা, আমি বাচ্চা ছাড়া কিচ্ছু জানি না, বাচ্চার মা 10-12টা বিয়ে করে চলে যাবে, কিন্তু আমি একবারে বাচ্চাকে ওকে বুকে করে নিয়ে বেঁচে থাকবো, এই হলফনামাটা সে এই কন্ট্রোভার্সি শুরুটা করার আগে স্ট্যাম্প দিয়েছে। দ্বিতীয় কথা হচ্ছে এখন কন্ট্রোভার্সিটা এমন হচ্ছে, ইনভেস্টিগেটিভ কন্ট্রোভার্সি হয়ে যাচ্ছে, যেটাতে প্রুফ হয়ে যাচ্ছে যে বাচ্চার বাবা হয়তো ম্যাঙ্গলড হয়ে গেছে। বুঝতে পারছো? হয়তো ম্যাঙ্গলড হয়ে গেছে। কারণ কি, এই যে একটু আগে আমি একটা ভিডিও দেখে এলাম, যাতে ম্যাডামের থেকেও ক্লিপ চুরি করা হয়েছে, ম্যাডামের যে ওই সমস্যারে লাইভ চিৎকার করে যে লাইভ, ওটার ইংলিশ টার্মটা কী গো, এই মুহূর্তে মাথায় আসছে না, ওই সমস্যারে লাইভ থেকে ক্লিপিং কেটে জুড়ে দেওয়া হয়েছিল, সেখানে সবাই ওরাই যুক্তি দিচ্ছে যে দুটো কেস হয়েছিল বাচ্চার বাবাকে মেঙ্গেল দেখানোর জন্য, প্রথম কেসটায় বাবা চুপচাপ ছিল, দ্বিতীয় কেসটায় এত করে সরব হয়েছে যে তার বয়ফ্রেন্ড পাগল কি তার বয়ফ্রেন্ড কি, এগুলো বলার কি দরকার ছিল, ওদেরই যুক্তি শুনে এসে তোমাদের বলছি। তাহলে বুঝতে পারছো ব্যাপারটা? বুঝতে পারছো, মানে বাচ্চার বাবা কন্ট্রোভার্সি এই জন্যে ফুল স্টপ চায়, যে বেশি ইনভেস্টিগেটিভ কন্ট্রোভার্সি হলে হয়তো আমার কোর্ট কেসে অসুবিধা হবে। এইবার ঝুলি থেকে বার করে ফেলেছে, আর চুপচাপ নেই, মানে দর্শকদের ইমোশনকে অ্যাট্রাক্ট করার সমস্ত চেষ্টা বাচ্চার বাবা কিন্তু চালিয়ে যাচ্ছে। দর্শকদের মেন দেখলো এখন যে আমার প্রতি আর কোনো ইমোশান নেই, অবশ্য প্রথম থেকেই ইমোশনের কেন্দ্রবিন্দু ওই ছোট্ট সোনা বাবাটা ছিল আমাদের। বুঝতে পারছো? ওই মায়ের নারী ছেঁড়া ধন সেই ছিল, সেটা সপক্ষ বিপক্ষ সমস্ত দর্শকদের ইমোশনের কেন্দ্রবিন্দু। তো সেই জায়গাটায় সুসরি দেওয়া হচ্ছে যে বাচ্চা তাহলে আর বেশি দিন আমার কাছে আমি রাখতে পারবো না, এই কথাটা আমি তুলে নিলাম। প্রথমে স্বদেশী দিদির যেমন ওই কথাটা তুলে নিয়েছিলাম, বাচ্চার বাবার প্রেম খাঁটি না বাচ্চার মায়ের প্রেম খাঁটি, বুঝতে পারছো? এই কথাটা আমি তুলে নিলাম যে বাচ্চাকে আমি আর নিজের কাছে বেশি দিন রাখতে পারবো না। দোষ কার? দোষ কার? দোষ হচ্ছে স্বদেশী দিদি বনাম গ্যাং, স্বদেশী দিদি প্লাস বিক্ষুব্ধ দিদিদের, প্লাস বিক্ষুব্ধ একটা ছোট ভাইয়ের, যে বলছে, সে নানাভাবে হিন্ট দিচ্ছে যে বাচ্চার বাবা বাচ্চার জন্য কিছুই করছে না, এমন কাণ্ড করছে যে আমাদের দর্শকদের নিয়ে আসতে হবে, কারণ ওরা তো বিপক্ষে, মায়ের বিপক্ষে, সেটা ওরা বলেই দিয়েছে, স্ট্যাম্প লাগানো বিরোধী পার্টি। সুতরাং বাচ্চার জন্যে মা কিছু করছে না, কারণ মা শুধু গার্জেনশিপ কেস করেছে, কাস্টাডি কেসও করেনি বা অন্য কোনো কেস করেনি, এটা ওরা বলছে। অনেক দর্শক আমার লাইভে এসছেন, তারাও অবাক হয়ে যাচ্ছেন যে মা এতদিন পাচ্ছে না কেন, 7 বছরের নিচে বাচ্চা খুব সহজে পাওয়া যায়, আর গার্জেনশিপ তো
খুব সহজেই হয়ে যায়, এত দেরি লাগছে কেন? আচ্ছা, দ্বিতীয় কথা হচ্ছে যে ওই আর একটা কথা কি একটা বললো, দাঁড়াও, আমার লাইভেই এসছিলেন আজকে ভদ্রমহিলা, উনি হাইকোর্টের উকিল, উনি স্পষ্ট বলে গেলেন যে মিউচুয়াল কাস্টাডি কিন্তু, কো প্যারেন্টিং কিন্তু আরও ইজি। এবার ব্যাপারটা হচ্ছে অপোজিট পক্ষ তো বাধা দেবেই, এ পক্ষের চেষ্টা হবে বাধা অতিক্রম করা, তাহলে এত সোজা জিনিসটা এ পক্ষ করতে পারেনি এতদিন, মায়ের পক্ষ করতে পারেনি, তার মানে ওপক্ষের উকিলেরা এবং ওপক্ষের লিগাল অ্যাডভাইজার যথেষ্ট তুখর ছিল। ওই জন্যই তো আমি অত আনন্দ করে মা দুর্গার কোলে গণেশ ঠাকুর এসে বসেছে, ঠিক ওই ওই সিনটা দেখতে পাই, ওই সিনটা দেখতে চাই, আর কিছু নয়, বুঝতে পারছো, আর তো কিছু চাই না। তো এইখানেই ব্যাপারটা হচ্ছে, এই টার্মটা আমি তুলে নিলাম। এর আগেও বাচ্চার বাবা অনেকবার দর্শকদের মধ্যে লগিটা ফেলে দেখার চেষ্টা করেছে, বাচ্চাকে বোধহয় রাখতে পারবো না, বাচ্চাকে মানে বাচ্চাকে হয়তো ছেড়ে দিতে হবে, প্রিপেয়ার হচ্ছি, তখন দর্শকরা একবারে হাই 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 করে রেগে উঠেছিল। এখন কি বাচ্চার বাবা কি কেস হেরে যাবার অশনি সংকেত দেখতে পাচ্ছে, তাই জন্যে কায়দা করে দর্শকদের ঘাড়েই বলে দিল যে জাস্ট যা শুরু হয়েছে না, আমার কোর্ট কেসের ভয়ঙ্কর ক্ষতি হয়ে যাচ্ছে। তার মানে কি, বাচ্চার মা এই সব কারণের জন্যেই আমি নাচছি গো, তোমাদের বোঝাতে পারলাম কি, এই সব কারণের জন্যেই আমি নাচছি। আমার আগের ভিডিওটায় তোমরা দেখলে না, আমি বললাম গাট ফিলিং, এই গাট ফিলিংটা এই জন্যে, তার মানে কি বাচ্চার বাবার কোনো অংশ থেকে কেস হেরে যাবার চান্স হয়েছে, এবং সেইটা কি কায়দা করে সে তার পাতানো দিদিদের ঘাড়ে চাপাতে চাইছে, যে ওরা এই অ্যাঙ্গেলে ভিডিও করছে, ভুল শুধরে দেওয়ার নামে তার গায়ে বদনাম লাগাচ্ছে, যে বদনামটায় মানে দর্শকরা এতভাবে কনভিন্সড হয়ে গেছে। ওই যে সেদিনের ওই সমস্যারে লাইভে এইমাত্র দেখে এলাম ছোট্ট একটা ক্লিপ, আমি ওর বিরুদ্ধে নই, আমি আমার ভাইয়ের বিরুদ্ধে নই, আগের বার তো সে কিছু বলেনি, এবারে সে কেন বলছে, মানে এভাবে বলা। ম্যাডামও বলেছেন এই কথাটা, আমার ম্যাডামের ভালো লেগেছে। তোমাদের আমি অনেক দিন থেকে বলছি, ক্যামেরা খুলে কাউকে শুধরানো যায় না, এদের সঙ্গে কি ভেতরে ভেতরে কারুর যোগাযোগ নেই? আজকে এই ছোটো ভাই রেগে গিয়ে তো অনেক কথা বললো, আচ্ছা আপনি কাউকে বলেননি না ভিডিও করতে, এই কথাটাই ওর আপত্তি হয়েছে। ঘুম থেকে ঘুমাচ্ছিলেন না, আমরা শুধু শুধুই 2 বছর ধরে লড়ছি, আপনি ঘুমাচ্ছিলেন, ব্যাপারটা বুঝতে পারছো? তারপরে একদিন বললোই তো, আমি যখন কথা বলছি আমার দাদার সঙ্গে, ও ভাই বলে, ভাইয়ের সঙ্গে, তখন পাশ থেকে ভাইয়ের মা ফোন বলছে আমরাও তো ওখানকারই লোক, বুঝতে পারছো? তার মানে ভাইয়ের সঙ্গে যে কথা হয়েছে সেটাও বলে দিল। সেই ভাইটি যে ভেতর ভেতর আমাদের সকলের সঙ্গে ইনভলভড, কায়দা করে এই হিন্টটা দেওয়ার চেষ্টা হচ্ছে, তাহলে সেখানে হঠাৎ করে ক্যামেরা খুলে শুধরানোর কেন প্রয়োজন? ক্যামেরা খুলে শুধরানো মানে তার ভুলগুলো দর্শকদের মনে কনভিন্সড করে দেয়া, দর্শকদের ভুলগুলোর ব্যাপারে কনভিন্সড করে দেয়া, আরও চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়া, এবং দর্শকরা যেহেতু বাচ্চাটার সঙ্গে ইনভলভ, সুতরাং দর্শকরা চাইছে যে বাচ্চার বাবা বাচ্চার কাস্টাডি পাক। এইবার বাচ্চার বাবা নানাভাবে দর্শকদের কনভিন্স করে রেখেছে, দর্শকরা নানাভাবে কনভিন্স করে রেখেছে বাচ্চার বাবাকে, মানে বাচ্চার বাবা দর্শকদের নানাভাবে কনভিন্স করে রেখেছে যে বাচ্চা আমার কাছে থাকবে। তো সেখানে এরা ধরে নিয়েছে যে বাচ্চা বাবা অন্য কারোর সাথে ইনভলভ, কারণ ওই দিদিরা শুধরেছে, সেই শুধরানোর ঠেলায় দর্শকদের মনে বসে পড়েছে কথাটা, এবং সেইখানে তারা বিক্ষুব্ধ হয়ে যাচ্ছে। আর বাচ্চার ঠাকুরদাই বা কি কম যায়, দাঁড়াও ছড়াটা মনে করে বলি, এই রে, বাচ্চার ঠাকুরদাও নেমে পড়েছে কন্ট্রোভার্সি দিতে, আয় হায় হায় হায়, আমি লাইভেই শুনে এসেছি ছড়াটা, কি যারা চায় আমাদের ভালো তাদের কথা শুনতে হবে, যদি ভাইকে ভালোবাসো তাহলে বকবক করা বন্ধ করো, এই ধরনের কবিতা দিয়ে শুরু করেছে। ওই বাপরে ভাই, মানে এক যাত্রায় পৃথক ফল হয় না,
এই যে কোটিপতি, এ একদম পাক্কা একটা ব্যবসায়ী, পাক্কা একটা কথা বলতে যাচ্ছিলাম, সেটা বললে তো আবার আপনাদের প্রবলেম হচ্ছে, মানে বিপক্ষের আপনাদের। আমার কাছে তো সবাই দর্শক, সবাই সম্মানীয় এবং সবাই ওয়েলকাম টু মাই লাইফ, বুঝতে পারছো? সবাই 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 ওয়েলকাম টু মাই লাইফ, নট অনলি দ্যাট, ওয়েলকাম টু মাই চ্যানেল। মানে বিপক্ষ সপক্ষ যেই আসবে আমার ভিউ বাড়বে। আর শুধু ভিউ নয়, আমার মতবাদটাও শোনাতে পারবো আপনাদের, শুধু তো ভিউ নয়, ভিউ তো বটেই, ম্যাটেরিয়ালিস্টিক গেন তো লাগেই, কিন্তু নিজের কথাবার্তাগুলোও তো শোনানোর ব্যাপার আছে। ব্যাপারটা হচ্ছে যে পারফেক্টলি, কি বলবো, কথাটা বললে আপনারা আবার রেগে যাবে, সেলসম্যান বলি, পারফেক্ট সেলসম্যান হচ্ছে বাচ্চার বাবা। বাচ্চার বাবা দেখলো কোনোভাবে, নানা রকমভাবে, এইভাবে উস্কে উস্কে আমার বিরুদ্ধে জনমত গড়ে দেওয়া হয়েছে, বাচ্চার বাবার ধারণা, আমি বলছি না, বাচ্চার বাবার ধারণা আমার বিরুদ্ধে জনমত গড়ে দেওয়া হয়েছে, জনমত আমার বিরুদ্ধে চলে গেছে। তাহলে দুটো পয়েন্ট আছে দর্শকদের উইক পয়েন্ট, এক হচ্ছে বুড়ো বুড়ি আর এক হচ্ছে কচি, একদম কচি, পুচকু কচিটা। তো পুচকু কচিকে রাখতে পারবো না বলে ধমকি দিল ভার্চুয়ালি, তার মানে কি সত্যি রাখতে পারবে না? বাচ্চা কি মায়ের কাছে আসছে? ওকে জানে, ফিঙ্গার ক্রসড। আর বুড়োবুড়ির চ্যানেল খুলে দিল, রাম রাম করে চলছে। এবার কবিতার থ্রু দিয়ে কন্ট্রোভার্সি, আয় হায়, কবিতার থ্রু দিয়ে কন্ট্রোভার্সি, কবিতার থ্রু দিয়ে কন্ট্রোভার্সিটা অন্য ভিডিওতে বলবো, বড্ড লম্বা হয়ে গেছে, কিন্তু কবিতার থ্রু দিয়ে একদম পাক্কা কন্ট্রোভার্সি ছুঁড়ে দেওয়া হয়েছে আজকে। বুড়োবুড়ির চ্যানেল নাকি শুরু, মানে বুড়োবুড়ির চ্যানেলে আজকের ভিডিওটা নাকি শুরু হয়েছে এই ইয়ে দিয়ে, মানে কন্ট্রোভার্সিয়াল কথাটা দিয়ে, মানে বাচ্চার ঠাকুরদা কম যায় না গো। তার মানে বাচ্চাটা ওখানে থাকলে, মানে পড়াশোনা শিখুক না শিখুক, কন্ট্রোভার্সি করাটা খুব ভালো শিখে যাবে। একটা শর্টস দেখলাম, বাচ্চাটা বাবাকে আদর করছে, কি ফক্কা ফক্কা না চক্কা চক্কা কি একটা বলছে, বাবাকে জড়িয়ে ধরে আদর করছে, মুখটা ক্যামেরার দিকে। অলরেডি খুব ভালোভাবে ক্যামেরা ফ্রেন্ডলি হয়ে গেছে, ভিডিওটা বড় করছি না। এই সমস্ত থেকে আমার খুব মনে হচ্ছে যে ছেলেটা হয়তো মায়ের কাছে আসছে, কারণ বাচ্চার বাবা হয়তো হিন্টস দিচ্ছে। আর বাচ্চার ঠাকুরদাও কম যায় না ভাই কন্ট্রোভার্সিতে। চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবো, কবিতাটুকু শুধু তোমরা এখন শুনে রাখো। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।